ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন তার কিতাবের ভিতরে এরকম একটা ঘটনা উল্লেখ করেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এমন এক লোক ছিল, এমন এক বাদশা ছিল, ন্যায়পরায়ণ বাদশা। আব্দুল আজিজের বয়ে ইতিহাসের পাতার ভিতরে আসে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি অষ্টম খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিন্তু তার শাসন এমন ছিল, এই শাসন বলে তাকে পঞ্চম খলিফা বলা হয়। ইসলামের ইতিহাসে তিনি পঞ্চম খলিফা তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে আমি আমার দাসীকে সহ নামাজে দাঁড়াইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সে এমন ন্যায়পরায়ণ বাদশা ছিল, তার ভয়ে ওই সময় বাঘ এবং হরিণ একসাথে পানি খাইতো, বাঘ হরিণকে আক্রমণ করত না। এমন ন্যায়পরায়ণ বাদশা ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যে তার যুগে এমন ছিল, সে যে রাজপ্রাসাদে থাকতো ওই প্রাসাদ একটু রাস্তার ভিতরে পড়ে গেছিল। এক পথচারী আয়েশা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ও বাচ্চা, আপনার যে প্রাসাদ, এই প্রাসাদ আমার রাস্তার ভিতরে পড়ে গেছেন। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সাথে লেবার ডাক দিয়া তার সেই প্রাসাদ ভেঙে দিলেন। এমন ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, সে বলতেছে যে তার ভিতরে এমন জজবা ছিল, এমন জজবা, সে বিচার করতে এমন রায় দিত যে আত্মীয় স্বজন দেখতো না। আত্মীয় স্বজন যদি রং পথে থাকতো, ভুল পথে থাকতো, আত্মীয় স্বজনের বিপরীত তার রায় চলে আসতো। সে কাউকে পরোয়া করে রায় দিত না, আমার আত্মীয় হয় এই জন্য আমি তার পক্ষে রায় দিব, এরকম বাদশা তিনি ছিল না। তিনি ছিল একজন ন্যায়পরায়ণ বাদশা। একবার তার কাছে মামলা দায়ের করা হলো। এক লোক আইসা মামলা দায়ের করলো, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আপনার দরবারে একটা বিচার নিয়ে আসছি। বিচার হলো, আপনার অমুক আত্মীয় আমার জমিন দখল করে রাখছেন, কিন্তু আমার জমিন আমাকে বক্ষণ করতে দেয় না, আমাকে কোনো তার হস্তক্ষেপ করতে দেয় না। বাদশা ডাক দিয়া বলে, তুমি যদি প্রমাণ পেশ করতে পারো তাহলে রায় তোমার পক্ষে চলে আসবে। এই কথা বলার পর ওই ব্যক্তি তার বিপরীত প্রমাণ পেশ করলো। সাথে সাথে তিনি রায় দিয়া দিল যে এটা আমার আত্মীয় না, এটা তোমার। সাথে সাথে কার্যকর হয়ে গেল। সকল লোক ডাক দিয়া বলে, আপনি চাইলে তো পারতেন আপনার আত্মীয় পক্ষে রায় দিতে। তিনি বলেন, আমি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাসরের ময়দানে দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা যদি আমারে প্রশ্ন করে যে কোন কারণে আমি রায়টা আমার আত্মীয়র পক্ষে দিছি, তখন আমি কি জবাব দিব? তাকওয়া তাকে এই কাজ করতে দেয় নাই, ন্যায় বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন দেখার প্রয়োজন বোধ মনে করে নাই, কিন্তু আমাদের সমাজে যে বিচারক আছে, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের আত্মীয় স্বজন যদি রং পথে থাকে, ভুল পথেও থাকে, তারপরও কিভাবে যিনি রায় তাদের পক্ষে আসা যায়। কথা বলেন ঠিক কিনা? রায় আসে কি আসে না, এটা আমাদের সমাজে বাস্তব রূপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এটা বাস্তব রূপ যে আমাদের পরিচিত কেউ থাকলে আমরা সাথে সাথেই আমাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে রায় দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? যে মামলা দায়ের করছে তার পক্ষে কোনো রায় আমরা দেই না, আমরা হক, আমরা ন্যায় বিচার করতে পারি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমাদের সমাজে ন্যায় বিচার বলতেও নাই, কিন্তু দেখেন আল্লাহ তাআলার ভয়ে তার ভিতরে আত্মীয়র পক্ষে রায় দেওয়ার মতো কোনো অনুমতি তার পক্ষে নাই। তার যে বিবি ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির বিবিও, তার যে গয়নাগাটি ছিল, ধন সম্পদ ছিল, সব সম্পদ সরকারের ছিল, রাজপ্রাসাদের ছিল। তিনি যখন ঘোষণা করলেন কোন সরকারি তহবিল থেকে কেউ কোনো কিছু নিতে পারবে না, সাথে সাথেই তার বিবির কাছে যেই জিনিসপত্রগুলো ছিল, যেই গয়নাগাটিগুলো ছিল, সাথে সাথেই সরকারের কাছে হস্তক্ষেপ করেছে, রাজপ্রাসাদে হস্তক্ষেপ করেছে। এমন ন্যায়পরায়ণ বাদশা ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি।